হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম যোদ্ধা ছিলেন, ইসলামের অন্যতম সৈন্য ছিলেন, ইসলামের অন্যতম মুজাহিদ ছিলেন। যখন তিনি রোম বাদশার নিকট যাবেন, দেখতে পেলেন বড় বড় 7টি দরজা, আর এই দরজা দিয়ে যখন প্রবেশ করতে হবে, মাথা নত করে প্রবেশ করতে হবে। হজরতে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন ছাড়লেন, বললেন, মুসলমান জাতি কারো কাছে মাথা নত করতে পারে না। আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। তখন ওই বাদশার সৈন্যগুলি তথ্য নিয়ে গেলেন বাদশার নিকট। তখন ওই বাদশা বললেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দাও। তখন সৈন্যরা বললেন, খালিদ তো একা আছে। তখন বাদশা বললেন, মুসলমান জাতিকে তোমরা চেনো না। মুসলমান এমন জাতি দুর্গন্ধ বাতাসকে বিশুদ্ধ বাতাসে পরিণত করতে পারে। আজ তোমরা এক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলবে। সেকেন্ডের ভিতরে, মিনিটের ভেতরে, কয়েক ঘন্টার মধ্যে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করবে। এক পর্যায়ে ওই গেট দিয়ে হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। মাথা নত করলেন না, মাথা নত করতে হলো না। হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাদশার নিকট, যেয়ে বললেন, এখনই চুক্তি করতে হবে, আর এই চুক্তিনামায় সই করুন। তখন ওই বাদশা বললেন, হে খালিদ, যদি আমি এই চুক্তিতে সই না করি তাহলে তুমি কি করবে? হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে খাপ থেকে তরবারি বের করে বললেন, আমি এই তরবারি দিয়ে তাদেরকে আমি কল্লা লাবিয়ে ফেলব। যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গর্জে উঠলেন, বাদশার নিকট যে সমস্ত সৈন্য ছিল তারা সকলে পালিয়ে চলে গেল, এবং ভয়ে ওই রোম বাদশাহ তিনি টেবিলের নিচেই পৌঁছে গেলেন। তিনি টেবিলের নিচেই পালালেন। হজরতে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে জালেম বাদশার নিকটে তারা মাথা উঁচু করে বেঁচেছে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তারা বুকে ঈমান লালন করে বেঁচেছে, কারো কাছে মাথা নত করেনি, একমাত্র আল্লাহ পাক সুবহানাহু তাআলার ছাড়া।